তো ভেরি গুড মর্নিং। আর আজকে হচ্ছে 28 তারিখ। আর আজকে আমরা লিভিং রুফ থেকে চেক আউট করছি। লিভিং রুফ থেকে চেক আউট করে আমরা কোথায় যাব? ডাউকি যাব। ডাউকিটা খুবই সুন্দর শুনেছি লোকজনের মুখে। তো এবার ওইখানে ফিফি ফলস দেখব। তাছাড়াও আরও নানা রকমের ক্যানিংসুরি ফলস, তারপরে ইন্ডিয়া বাংলাদেশের একটা বর্ডার টাইপের রয়েছে এখানে। তো ওই জিনিসগুলো কভার করব, দিয়ে তোমাদেরকে দেখাবো। তো আমরা এখানে থাকছি কাবরিওয়ার রিসর্টে। তো কাবরিওয়ার রিসর্টে আগে পৌঁছাই, তারপর বাকি ডিটেলসগুলো হচ্ছে। ততক্ষণ এনজয় দ্য ভিউ। তো ফাইনালি ফার্স্ট স্টপ এখানে আমরা একটা ধাবায় দাঁড়িয়েছি। এখন খিদে পেয়েছে, খাবো, তারপরে রেস্ট অফ দ্য জার্নি কন্টিনিউস। তো ধাবাটার নাম 5 স্টার ধাবা। ওখানে এখন রুটি আর সবজি খাচ্ছি, কারণ এটা ছাড়া আর কোনো উপায় নেই। মেঘালয়তে তুমি ট্যুরিস্ট স্পট দেখতে গেলে কিন্তু অনেক রকমেরই আছে, কিন্তু ঠিকভাবে প্ল্যানিং না হলে কিন্তু তোমার বেকার পয়সাও যাবে, আর তাছাড়া তোমরা ঠিকঠাকভাবে ঘুরতেও পারবে না। সেই কারণেই বলা যে তোমাদের যদি কোনো বন্ধুরা আগে ঘুরে থাকে তাহলে তাদের থেকে প্লিজ অ্যাডভাইস নিও, আর নিজেদের ট্রিপটা আগে থেকে প্ল্যান করে রেখো। লিভিং রুট ব্রিজ আর ডাবল ডেকার রুট ব্রিজ, যেটা অলমোস্ট একটা বিশাল বড় ট্রেকের পার্ট, সেই পার্টটা আমরা স্কিপ করেছিলাম যেহেতু অনেকটা বকের ব্যাপার আছে। তো এটা বলতে পারো প্রায় এন্ট্রি গেট ফিফি ফলসের জন্য। মাঝখানে এই লেকটাকে ক্রস করতে হবে, ক্রস করে তারপর 10 মিনিটের ট্রেক, তারপর আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশনে। আর এখানে আই গেস ওরা থাকার ব্যবস্থা মানে জায়গাপত্র বানাচ্ছে সব আর কি। তো চলো দেখা যাক এতটা রাস্তা ওয়ার্থ ইট হয় কিনা। এই হচ্ছে হলো বোট, এটা করে যাব আমরা ওই পারে। তো এই হচ্ছে হলো বোট নিয়ে যেতে হচ্ছে আমাদেরকে ফিফি। এটা হচ্ছে হলো এই নদীটা, এটাকে ক্রস করলেই ওই পারে হচ্ছে হলো ফিফি ফলস। তো এই বিশাল বড় মাঠ, এখন এই জিনিস পার করে যেতে হবে আমাদেরকে ফিফি ফলস। এই হচ্ছে হলো পুরো জিনিস। এই বাচ্চা ছেলেটা আমাদেরকে নিয়ে যাচ্ছে পাশ দিয়ে। মনে হয় ওটা ফিফির জলটাই মনে হয়, মানে এটা মনে হয় আমরা ওপরের দিক থেকে দেখবো ফিফি ফলসটাকে। এই যে জল, এই যে রাস্তা, আলাদা আলাদা সোর্স থেকে মনে হয় জলটা যাচ্ছে, গিয়ে একসাথে এক জায়গায় হচ্ছে। এই হচ্ছে হলো সাংঘাতিক দেখতে রাস্তা, খুবই সাংঘাতিক দেখতে। এখান দিয়ে যেতে হবে তোমাদেরকে, স্লিপারি খুবই। ছোটোর উপর একটা নদী আবার। দেখো এই জায়গাটা দিয়ে তোমাদেরকে যেতে হবে ফিফি, এই পুরো লাইনটা ধরে। রাস্তাঘাটগুলো যদি আর একটু ঠিক থাকতো তাহলে একটু ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। ও তো দিব্যি হেঁটে বেরিয়ে চলে যাচ্ছে আগে আগে, ভালোই আছে। মামার বাড়ি এসছে যেন। সব রাস্তা এই হচ্ছে হলো ফলসের স্টার্টিং পার্ট, এখান থেকে শুরু হচ্ছে দিয়ে নিচের দিকে পড়বে। তো এই হচ্ছে সেই ফলস যার জন্য এতটা ট্রেকিং করে আসা। এই অ্যাঙ্গেল থেকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে ফিফি ফলস, বিশাল বড় জায়গা। পুরো রাস্তা এখন আবার হেঁটে ফিরে যেতে হবে আমাদেরকে ওই সেই ওপরে। তো আবার আমাদের ওই চেক পয়েন্ট অবধি চলে এসেছি। এই ওয়্যারটা যেটা দেখতে পাচ্ছ তোমরা চাইলে গাইড নিতে পারো বা নাও নিতে পারো তোমাদের ওপর। এই ওয়্যারটা ফলো করে আসবে, নিজেদের জায়গায় পৌঁছে যাবে। এই হলো অলমোস্ট শেষ আমাদের ফিফি ফলসের জার্নি। এটা হচ্ছে শেষ রাস্তাটা। তো নৌকায় উঠি, তারপরে ওই পারে গিয়ে তোমাদের সাথে কথা হবে। তো এই হচ্ছিল আবার সেই নদী,
যেটা ক্রস করে আমরা এসছিলাম। তো মোটামুটি যদি কেউ বলে 10 মিনিট লাগে এপার ওপার পুরো ট্রেকিং করতে, একদম বিশ্বাস করবে না। আপ ডাউন মিলিয়ে কিন্তু এটা পুরোপুরি 2 ঘন্টার একটা ব্যাপার। পুরো ফিফি ফলস যদি ভালো করে দেখতে চাও, ছবি টবি তুলে বাড়ি ফিরতে চাও খুশি মনে। আর টাকার দিক থেকে বলে রাখি 550 টাকা এই বাচ্চা ছেলেগুলোকে যদি তোমরা হায়ার করো গাইড হিসাবে, তো এরা তোমাদেরকে ভালোভাবে গাইড করে নিয়ে যাবে। নিজেরা কিন্তু গেলে ভুলভাল ফলস দেখে চলে আসবে, বুঝতে পারবে না কোথায় ফলস, অর্ধেক রাস্তা গিয়েও হয়তো চলে আসতে পারো। তো এদেরকে হায়ার করে নিও, 500 টাকা নেবে হয়তো হার্ডলি, দিয়ে এইসব রাস্তা দিয়ে তোমাদেরকে নিয়ে যাবে। ফিফির বলা শেষ, এবার যাচ্ছি আমরা কারেনসুরি ফলস। 40 মিনিট মতন ফিফি ফলস থেকে, চলো যাওয়া যাক। এই হলো আমলারাম, এটা বাজার ওখানকার। রাস্তাঘাট একটু খারাপ আছে এইখানটায়, ওই দিক থেকে গাড়ি এলে চাপ আছে, এক এক করেই যেতে হবে। তো এই হলো কারেনসুরি, আর এইদিকে তোমাদের হোমস্টেগুলো আছে কারেনসুরির। এইগুলো হলো হোমস্টেগুলো, প্রিমিয়াম রুমসও রয়েছে। তো এখন চলো নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে ওয়াটারফলসটা দেখবো। হ্যালো। তো এইদিকে হলো খাদ, আর এদিক দিয়ে পুরো একদম প্রপার সিঁড়ি টিড়ি বানানো রয়েছে নিচের দিকে যাওয়ার জন্য। একটু স্লিপারি আছে, তো দেখে শুনে হাঁটতে হবে তোমাদেরকে। কারেনসুরি ফলস, তো এখানে পুরো শ্যাওলা চারিদিকে, আমার তো পায়ে মানে একদম ব্যথা, তো আস্তে আস্তে হাঁটছি। তাই এদিকে খাদ আছে, আমি আওয়াজ পাচ্ছি অলরেডি ফলসটার। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা কাউন্টার মতন আছে, তো 300 রুপিস পার হেড। জিপ লাইনিং পুরো 1 মিনিটে নিচে নামিয়ে নিয়ে চলে যাবে ফগের মধ্যে দিয়ে। আর তোমরা চাইলে এই রাস্তা ধরে হেঁটেও যেতে পারো, 10 মিনিট লাগবে। দেখি 10 মিনিট আদেও 10 মিনিট কিনা, কারণ ফিফিতেও 10 মিনিট বলা হয়েছিল, তো দেখা যাক কী হয়। যাওয়ার পথে এই ছোট্ট একটা ওয়াটারফলস না কি বলবো এটাকে, বুঝতে পারছি না। এখান থেকে এই জলটা সরু হয়ে গিয়ে ওখানে পড়ছে, তাছাড়া ওই দিক থেকে তো জল আসছেই। এগুলো সব মাটির তলার জল মনে হয়। ছোটোবেলায় একটা গেম খেলতাম টেম্পল রান 2, পুরো একদম ওই ফিলিংটা আসছে এই জায়গাটাকে দেখে। টেম্পল রান 2 ভাইস, বেশ ভালো লাগছে জায়গাটা। এখানে আবার এইসব টাইপের রাস্তাও আছে, যেটা এইদিকে যাচ্ছে, মাঝখানে একটা সরু আর ওপর থেকে ওয়াটারফলসটা পড়ছে। সুন্দর বেশ জায়গাটা, খুবই সুন্দর। এখান থেকে জলটা যাচ্ছে, দিয়ে এখান থেকে পড়ে নিচে ওয়াটারফলসটায় জয়েন করছে। আমরা তো 4 মিনিট 5 মিনিট থেকেই আর পারছি না, মানুষে এখানে আবার থাকে মানে এখানে মনে হয় এটা আরেকটা গেট, বা এখান থেকে মনে হয় ওয়াটারফলসটা দেখা যায়। তো চলো দেখা যাক। এখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস লেখা রয়েছে, এটা স্ক্রিনশট নিয়ে নিও নাহলে ভুলে যাবে। তো 50 টাকা মনে হয় এন্ট্রি এখানকার। চলো, তো এই হচ্ছিল আবার রাস্তা, চারিদিক থেকে জল গিয়ে ওই ওয়াটারফলসেই মিশছে সামনে। পৌঁছে গেছি, হচ্ছিল ছোটো ফলসটা। এই জায়গাটা মানে বাঁধানো আছে, কারণ ওইদিকে যাতে টুরিস্টরা সুইমিং করতে পারে আর বোটিং করতে পারে, আর এই দিক থেকে ওয়াটারফলসটা নিচে পড়ছে। তো চলো এইদিকে গিয়ে দেখা যাক কী হচ্ছে এখানে। তো পুরো বেশ একটা সুন্দরবন ভাইবস আসছে এখানে বোটিংটা করে। দাদা চালিয়ে নিয়ে যাচ্ছে, 200 রুপিস বোটিং চার্জেস। আর জলটা ক্লিয়ার, মানে একটু গ্রিনিশ ক্লিয়ার, মানে এতটাই ক্লিয়ার যে নিচের শ্যাওলাটার জন্য রিফ্লেক্ট করছে জলটা। এটাও দেখতে পারো, বেশ সুন্দর। তো মোটামুটি এখানে 200 টাকা দিয়ে তুমি যদি বোটিং করো তোমার পয়সা উসুল একদম পুরো। খুবই পরিষ্কার জল এখানকার। জন্তু জানোয়ার থাকে কিনা ভগবান জানে। भैया इधर जंगली जानवर है क्या? जंगली जानवर है, कौन सा जानवर है? हाथी, लायन है, और मुर्गी। हाँ मुर्गी। अच्छा, क्रोकोडाइल नहीं है पानी में? यहाँ पे नहीं है। পুরো ক্রিস্টাল ক্লিয়ার জল। বর্ষাকালে এসো নিশ্চয়ই এই জায়গাটায়,
তাহলে ওয়াটারফলসগুলো খুবই অ্যাক্টিভ থাকে। তোমাদের যদি মনে হয় তোমরা খাতরে কো খিলাড়ির জন্য অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমরা নিশ্চয়ই মেঘালয় এসে এই সমস্ত সব কটা স্পটস ঘুরে নিও, তাহলে তোমাদের সব রকম এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ওখানে আরও একটা ছোট্ট একটা পুচকি টাইপের ওয়াটারফলস করছে। তো এই হচ্ছিল আমার এক্সপিরিয়েন্স বোটিংয়ের। সবাই সুইমিং করছে। সুইমিংয়ের চার্জেসটা আমি ঠিক জানি না, যেটা জেনে তোমাদেরকে বলে দেবো, বা ডিসক্রিপশানে আমার দাম লেখা থাকবে। তো এই হচ্ছে হলো ওয়াটারফলস, একদম সেন্টারটায় দাঁড়িয়ে রয়েছি। পেছনে ওয়াটারফলস, পেছনে হচ্ছে হলো নর্মাল লেক। যদি ফলসটাকে নিচের দিক থেকে দেখতে হয় তাহলে তোমাদেরকে এটা দিয়ে বেয়ে নিচে গিয়ে মানে ফাইনালি পৌঁছে গেছি ক্যানিংসুরি ফলস। তো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার একদম এখানকার। এই হচ্ছে ওয়াটারফলস। তো এই ছিল ক্যানিংসুরি ফলস। আমি বিশাল রকমভাবে ক্লান্ত হয়ে গেছি, অনেকটা হাঁটা। তোমরা চাইলে জিপলাইনও করে নিতে পারো, তোমাদের ব্যাপার, 300 টাকা খরচা করে। এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের দিকে। বিশাল রকমভাবে ডেন্স ফগ এখানে, মানে সামনে থেকে মানুষকেও দেখতে পাবে না, এত ডেন্স। স্নো পেডিংয়ের এখানে এসে একটা ছোটোখাটো একটা ধাবাতে একটু স্টপ নিয়েছি। এখানে একটা নতুন বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল, টেবিলের তলায় বসে রয়েছে। ওর নাম কি চংচং না কি বেশ বললো। হ্যালো, যাই হোক। তো এবার যাবো আমরা স্নো পেডিং এক্সপ্লোর করতে। ঠিক ওইখানে একটা ব্রিজ টাইপের আছে, তো ওইটা আমরা ক্রস করব, তোমাদেরকে দেখাবো। এখন স্টপ দিয়ে ভেজ ম্যাগি খাচ্ছি। মানে আমি তো খাবো না, আমার সাথে যারা এসছে তারা খাবে। এই অ্যাক্টিভিটিসগুলো এখানে হয় মোটামুটি। স্কুবা ডাইভিং, ক্লিফ ওয়াকিং, র্যাম্পলিং, এগুলো সব কিছু হয়। এগুলো চার্জেস অবভিয়াসলি আছে, নিচে গেলে জানতে পারবো। ও পার্কিংয়ের তো অবভিয়াসলি আছেই, প্রাইভেট পার্কিং। তো এই হচ্ছিলো স্নো পেডিং। এটা হচ্ছিলো ওদের ক্ল্যাম্পিং ব্রিজটা। আর নিচে থেকে বোটিং এই সমস্ত সব জিনিসপত্র করতে পারবে। প্রাইসেসটা আমি এখন অবধি জানি না, কারণ আমি নিচে যাইনি। তো এই বিউটিফুল ভিউ আর তার সাথে বোটিং। তো এই ছিল ক্ল্যাম্পিং ব্রিজ, পুরোটাই ক্ল্যাম্পের ওপর দিয়ে তৈরি। আর নিচের এটা পুরো মেটালের র্যাক্স। তো এটার উপর দিয়ে হেঁটে তোমরা ওই পার পারাপার করতে পারবে। তো চলো এবার যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো এই হচ্ছে হলো ফাইনাল ডেস্টিনেশন। এইখানে এটা হচ্ছে হলো তামাবিল, মানে এখানে হচ্ছে ইমিগ্রেশন সেন্টার, ইন্ডিয়া টু বাংলাদেশ। তো চলো একটু দেখা যাক, এক্সপ্লোর করে দেখা যাক জায়গাটা। তো এই হচ্ছিল ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেট, মানে যেটা ইমিগ্রেশন সেন্টার আছে। আমার জাস্ট পেছনেই হচ্ছিল বাংলাদেশ, আর এইদিকে হচ্ছিল ইন্ডিয়া। এই ট্রাকটা এখন ইন্ডিয়াতে ঢুকছে। পেছনের যেই হোয়াইট স্টোনটা দেখতে পাচ্ছ 1275 লেখা, এটি হচ্ছিল শেষ ইন্ডিয়া। এরপর থেকে বাংলাদেশ শুরু। এখান থেকে জিনিসপত্র আসা যাওয়া করছে, কাস্টমস অফিস বলতে গেলে। তো জিনিসপত্র আসা যাওয়া করবে, মানুষ না। তো ফাইনালি একটা বিশাল হেক্টিক শিডিউলের পর এখন আমি চেক ইন করে নিয়েছি কাবরিবর রিসর্টে। রিসর্টের রুমটা কিন্তু দারুণ, তোমরা রুমটা দেখে নাও চট করে, ততক্ষণ ফ্রেশ হয়নি। হচ্ছে হলো পুরো ডিনার স্প্রেড, ইন রুম ডাইনিং ফেসিলিটি যেটা ওদের আছে, সেটা দিয়ে আমি অর্ডার করলাম হচ্ছে চিকেন কষা, নর্মাল নান, থামস আপ, এদিকে পিস পোলাও, আর এদিকে হচ্ছে হলো তন্দুরি চিকেন হাফ, আর এই হচ্ছে হলো কমপ্লিট স্প্রেড। তো এবার এক এক করে খাবো, খেয়ে তোমাদেরকে দেখাবো। তো এদের এই চিকেন কষাটা দেখে আমার বেশ লোভ লেগেছে। এটা হচ্ছে এটা ডিমের সাথে দেয় চিকেন কষাটা। তো বেশি দেরি না করে আমি সাজিয়ে নিয়েছি নিজের প্লেট। দেখতে পাচ্ছ চিকেন কষা আছে, চিকেন তন্দুরি আছে, আর নান আছে। চিকেন তন্দুরিটা খেয়ে দেখি আগে। এদের মোটামুটি 4 পিস মতন দেয়, আর 8 পিসেরও অপশান আছে। বেশ টেস্টি আর জুসি। তন্দুরি চিকেন নিয়ে কোনো কথাই হবে না, দারুণ খেতে এটা। নিয়েছি, তার সাথে নিয়েছি চিকেন কষা। দারুণ লাগছে। এত একটা হেক্টিক দিনের পর আজকে এত রকমের ভালো খাবার কাবরিবর রিসর্টে, বেশ ভালো লাগছে। তো কাল সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে ব্রেকফাস্টে। কালকে রাত্রিবেলা লেট চেক ইন হওয়ার ফলে এই ভিউটা আমি দেখতে পাইনি। জাস্ট দারুণ ভিউ। পেছনে একটা দেখতে পাচ্ছ সরু করে ওটা একটা ওয়াটারফলস। আর সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই ব্রেকফাস্ট চলে এসছে। তোমরা চট করে আগে ব্রেকফাস্টটা দেখে নাও,
তারপরে আজকে বাকি তিনটার ব্যাপারে তোমাদেরকে বলছি। ব্রেকফাস্টে প্রচুর নানা রকমের আইটেমস দিয়েছে, যেমন এখানে দেখতেই পাচ্ছ ইডলি দিয়েছে, তার সাথে 2 রকমের চাটনি। শুধু তাই নয়, পোহা দিয়েছে, ফল দিয়েছে আর অমলেটও দিয়েছে, তার সাথে পুরি, ভাজি আর টোস্ট। তো এই হলো কমপ্লিট স্প্রেড আজকে ব্রেকফাস্টের জন্য। তো একটা একটা করে আইটেমস খাবো আর তোমাদেরকে দেখাবো। তো এই হলো ব্রেকফাস্টের পুরো স্প্রেড, অমলেট, ব্রেড, পুরি, সবজি, পোহা, ইডলি। পুরিটা খেয়ে দেখবো কেমন খেতে। পুরিটা দারুণ বানিয়েছে। এবার পোহাটা খেয়ে দেখবো কেমন। তো এই হচ্ছে পোহা, অনেক কিছু দিয়েছে, কড়াইশুঁটি দিয়েছে, কিশমিশ দিয়েছে, কাজু দিয়েছে। দারুণ খেতে পোহাটা। তো এই হচ্ছিল আমার রিসর্টের বাইরের ভিউটা। আর এখন একটু বেরিয়েছি ওয়াক করতে, কারণ এক জায়গায় বসে বসে আর খুব বোরিং লাগছিল। তো ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হবে ডিনারে, কারণ আজকে কোনো জায়গায় বেরোনোর প্ল্যান নেই, আর না তো এখানে কোনো ঘুরতে যাওয়ার জায়গা আছে। মেঘালয়ের ডাউকি সাইডে খুবই কম রিসর্টস রয়েছে, তার মধ্যে একটা হচ্ছিল কাবরিওয়ার রিসর্ট, যেখানে আমরা 2 রাত্রি থেকেছিলাম। এখানকার মোটামুটি প্রাইসিং বলতে গেলে 7 থেকে 8 হাজারে তোমরা ভালো রুম পেয়ে যাবে, তার সাথে ডিনারের অ্যাডিশনাল খরচা আর ব্রেকফাস্ট রুমের সাথে ইনক্লুডেড থাকে। ডাউকি জায়গাটা খুবই সুন্দর, কিন্তু কয়েকটা প্রবলেম, যেমন নেটওয়ার্কের কিন্তু খুবই খারাপ অবস্থা ওইখানে, মোবাইল নেটওয়ার্কস। আর তাছাড়া কমিউনিকেশন বলতে এখানে গাড়ি ঘোড়াও কিন্তু খুব একটা চলে না। তো তোমরা নিজেদের গাড়ি নিয়ে গেলে তো খুবই ভালো, আর নাহলে তোমরা যদি গাড়ি রেন্ট করে নাও তাহলে আমি বলবো গাড়ি নিজের সাথে রিসর্টে রেখে দাও। কাবরিওয়ার রিসর্টে চাইলে তোমরা ডেস্টিনেশন ওয়েডিংসও প্ল্যান করতে পারো, এদের আলাদা ভেজ আর নন ভেজ রেস্টুরেন্টসও রয়েছে। ডেসক্রিপশনে নাম্বার রইল, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে বুক করে নিতে পারো। এখানে নিয়ে নিয়েছি ফ্রাইড চিকেন আর তার সাথে এই সসটা, খেয়ে দেখি কেমন লাগে। চিকেনটা বিশাল ক্রাঞ্চি আর সসটা ততটাই ভালো, বেশ ভালো খেতে। এটা চিকেন ড্রামস্টিক্স, দারুণ খেতে। ভেতরটা পুরোটাই চিকেন, মানে লেয়ারিং আর কোটিংটা খুবই কম, বেশ টেস্টি এটা। তো এই হলো আজকের ডিনার, চিকেন কারি, নান, চিকেন বিরিয়ানি, তার সাথে রায়তা তো থাকবেই, আর তার সাথে গোলাপ জামুন। তো এই হলো আজকের কমপ্লিট স্প্রেড ডিনারের। তোমাদেরকে তো স্টার্টারটা বলেই দিয়েছিলাম কেমন লেগেছে, এবার এই বিরিয়ানিটা খেয়ে দেখাবো তোমাদেরকে কেমন। তো এই হচ্ছিল আজকে রাত্রিরের ডিনার। নানটা আর চিকেন কারিটা তো তোমরা আগের দিন দেখেই নিলে কেমন লেগেছিল আমার। আজকে বিরিয়ানিটা ট্রাই করে দেখবো। বিরিয়ানিতে অনেক কিছু দিয়েছে দেখতে পাচ্ছি। তো এখানে তুমি পেয়ে যাচ্ছ 1 পিস ডিম, একটা আলু আর 2খানা মিডিয়াম সাইজের চিকেন। ঠিকঠাক বিরিয়ানিটা। চিকেনটা খেয়ে দেখি নরম কিনা। চিকেনটাও নরম, মোটামুটি ভালোই খেতে বিরিয়ানিটা। এবার নান আর চিকেন কারি তোমরা তো আগের দিন দেখেই নিলে। তো অন দ্য হোল কাবরিওয়ার রিসর্টের যে খাবারের কোয়ালিটি ইজ ভেরি গুড। টকিং অ্যাবাউট ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, তিনটেই আমার ভালো লেগেছে। তো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে চেরাপুঞ্জিতে।